হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই অ্যামওয়ে বিজনেস কিভাবে আমাদের গুড হেলথ মেনটেন করতে সাহায্য করে। অ্যামওয়ে বিজনেস এবং তার প্রোডাক্টস কিভাবে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে। আমরা সকলেই এই বিজনেসটাকে অগ্রাধিকার দিচ্ছি। যে অগ্রাধিকার দিচ্ছি তার কারণ আমরা সকলেই এই বিজনেসের থ্রু দিয়ে কোয়ালিটি টাইম, এনাফ মানি এবং ট্রু সেন্সে সিকিউরিটি পেতে চাই। ঠিক, এবং তার সাথে সাথে আমরা ওয়েলথ ক্রিয়েট করতে চাই। তো এটাই এই জন্য আমরা আসছি। কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে ট্রু ওয়েলথ বা ওয়েলথ অফ অল ওয়েলথ আমরা কাকে বলি। দেখুন, ইট ইজ ইউর হেলথ। দ্য হেলথ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকেই এই মেটেরিয়ালিস্টিক ওয়েলথ ক্রিয়েট করতে গিয়ে আমরা আমাদের ওয়েলথ অফ অল ওয়েলথ, আমাদের হেলথটাকেই নষ্ট করে ফেলি। তারপর সেই হেলথকে মেনটেন করতে গিয়ে ধীরে ধীরে মেটেরিয়ালিস্টিক ওয়েলথও কিন্তু আমাদের শেষ হয়ে যায়। তো আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনায় মূলত ওই ইস্যুটাকে অ্যাড্রেস করব যে থ্রু অ্যামওয়ে বিজনেস আমরা কিভাবে আমাদের এই গুড হেলথকে মেনটেন করতে পারি। এই গ্রেট বিজনেস আমাদের গুড হেলথ মেনটেন করতে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কিভাবে সাহায্য করছে বা আগামী দিনেও কিভাবে সাহায্য করবে, সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনাটা মূলত কনফাইন থাকবে। আপনি যদি গুড হেলথ, আই মিন ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল হেলথ এবং সাথে সাথে যদি হ্যাপিনেসের অধিকারী হন, তাহলে ধীরে ধীরে আপনি সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক যে ওয়েলথের মালিক হয়ে উঠবেন। কারণ আপনি সেই ক্ষেত্রে অনেক এফিসিয়েন্টলি, অনেক প্রোডাক্টিভ ওয়েতে জীবনে রান করতে পারবেন। সমস্ত বৈজ্ঞানিকরা, যেমন আইজ্যাক নিউটন এবং স্যার আইনস্টাইন এবং এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষরা, ওনাদের কথা একবার ভাবুন। ওনারা যে রিয়েল ওয়েলথ ক্রিয়েট করে গেছেন এবং তার পজিটিভ বিয়ারিং এফেক্ট আজও আমাদের সমাজে একটা হিউজ সাপোর্ট দিচ্ছে। আমরা যদি মহাকাব্য মহাভারতের থ্রু দিয়ে যাই, তাহলে সেখানেও দেখব যে সেখানে উল্লেখ আছে যে হেলথ ইজ দ্য বেস্ট অফ অল গেমস অ্যান্ড পিচ অফ মাইন্ড ইজ অল হ্যাপিনেস। দেখে, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট কিট, কন্টেনমেন্ট দ্য গ্রেটেস্ট ওয়েলথ অ্যান্ড ফেথফুলনেস দ্য বেস্ট অফ দ্য বেস্ট রিলেশনশিপ। সুস্থ থাকা আমাদের নৈতিক কর্তব্য। সুস্থ শরীরই সুস্থ মনের বাসা। এবং আমরা যদি দেখি তাহলে দেখব যে সমস্ত মানুষ ডক্টর, ডেন্টিস্ট, ডায়াগনোসিস এবং মেডিসিনের সমস্ত তাদের টাকা পয়সা খরচ করে চলেছেন, তারা কখনোই কিন্তু মেন্টালি চেয়ারফুল থাকতে পারেন না। তারা সাধারণভাবে একটা ইরিটেটিভ স্টেটে অবস্থাকে এবং সবসময় তার নিয়ার অ্যান্ড ডেয়ার, এবং তারা যদি এই বিজনেসের মানুষ হন, তার ক্রস লাইন এবং ডাউন লাইনদের সবসময় নেগেটিভ পাস করে চলেছেন। তো এই সুপার ফাস্ট এজে মাল্টিটাস্কার হিসাবে আমরা আমাদের ক্লায়েন্ট, এমপ্লয়ার, পেরেন্টস, স্পাউস, চিলড্রেন ইত্যাদির প্রতি আমাদের কর্তব্য পালনের জন্য সবসময় আমরা কিন্তু স্ট্রাগল করেই চলেছি। ফলস্বরূপ কী হয় যে আমরা আমাদের নিজেদের শরীরের যত্ন নিতে ভুলে যাই এবং ধীরে ধীরে স্ট্রেস লেভেল আমাদের আস্তে আস্তে বাড়তে থাকে এবং হঠাৎ করে একদিন কলাপস করে যখন আমরা নার্সিংহোম বা হসপিটালের বেডে শুয়ে থাকি, তখন সঙ্গীত ফিরে ঠিকই, কিন্তু সেটা খুব লেট হয়ে গেছে, অর্থাৎ খুব দেরি হয়। এবং তারপর তখন কি হয়, তখন হসপিটাল বা নার্সিংহোম এবং বাড়ির মধ্যে সার্ডেনিং শুরু হয় এবং এই আমার শরীরের উপর একটার পর একটা ডায়াগনস্টিক টেস্ট চলতে থাকে। এবার যে এই যে দেখুন, আমরা 40 বা 45-এর এজে যারা আমরা পৌঁছে গেছি, আমাদের সকলেরই উচিত অ্যাটলিস্ট একটা অ্যানুয়াল থরো হেলথ চেক আপের থ্রু দিয়ে যাওয়া। আমরা অনেকেই সেটা করিও, কিন্তু আমার যেটা মনে হয় যে এইটা কিন্তু আলটিমেট সলিউশন নয়। তো আলটিমেট যে সলিউশনের জন্য কি, উই মাস্ট হ্যাভ টু প্রসেস এ গুড হেলথ অ্যান্ড টু মেনটেন ইট। তো এটা আমরা সকলেই আশা করি এগ্রি হব। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে চিকিৎসা বিজ্ঞানকে যদি দেখি, তাহলে সেটা শুধু ওষুধ এবং কাটাছেঁড়া হিসাবেই কিন্তু চিকিৎসা বিজ্ঞানকে দেখতে অভ্যস্ত। কিন্তু এখানে
বা যে আমরা যত ডাক্তারবাবুদের দেখি তার মধ্যে খুব কম ডাক্তারবাবু আছে যে যারা যে এমনকি বলা যায় যে এমন কোনো ডক্টর থেকে আমরা দেখিনি বা দেখতে পাই না যারা কখনো আমাদের বলে দেন যে অসুখটা যেন না হয় সেই পথটা আমাদের বলে দিচ্ছেন, এরকম ডাক্তার দেখে নাই। ফ্রেন্ডস দেখুন, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর, এই কথাটা সবাই শুনেছে, কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই কথাটা পৃথিবীর প্রায় সমস্ত কর্নারে বহু জ্ঞানী ব্যক্তি, এমনকি মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা তাদের কাছেও এবং বিভিন্ন ফোরাম সেমিনার এই এই ইস্যুটা নিয়ে কিন্তু বারে বারে ডিসকাশন হয়ে যায়। এবং যদি কিছু বই যদি আপনি দেখেন সেখানে যেমন একটা বই এখানে আমি বলতে পারি, হোয়াট ইউর ডক্টর ডাজ নট নো নিউট্রিশনাল মেডিসিন মে বি কিলিং ইউ, রিটেন বাই ডক্টর ডি স্ট্যান্ড। এই বইটা যদি আপনি পড়েন, এছাড়াও এই ধরনের আরও প্রচুর বই আছে, এই বইগুলো যদি আপনি পড়েন তাহলে আপনিও এই তত্ত্বটা অর্থাৎ প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর, এই তত্ত্বটা আপনিও বিশ্বাস করবেন। তো সত্যি যদি আপনার এই ইন্টেনশন হয় যে গুড মানে একটা ভালো স্বাস্থ্যের অধিকারী আপনার হতে হয়, তাহলে আপনার কি করতে হবে, তাহলে কি করতে হবে সেইগুলো যদি আমরা বুঝে নিই। তো দেখুন কি করতে হবে, তার মধ্যে প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু অ্যাকুয়ার অ্যান্ড অ্যাসিমিলেট দ্য ব্লেসিংস অফ আওয়ার পেরেন্টস অ্যান্ড সিনিয়র্স। দেখুন, আপনি যদি আপনার পেরেন্টস এবং সিনিয়রদের উপদেশকে আপনার জীবনের পাথেয় হিসাবে বা জীবন চলার ডিরেকশন হিসাবে কাজে লাগান, তাহলে অ্যাটলিস্ট আপনার মোরাল হেলথটা খুব স্ট্রং হবে। তো এটা আমরা সকলে বিশ্বাস করি। সেকেন্ড হচ্ছে আপনাকে কনসাসলি, আমরা জীবনে হয়তো অনেক অ্যাকোয়ার্ড হ্যাবিট তৈরি করেছি, যে হ্যাবিট নিয়ে আমি জন্মাইনি, এরকম কিছু ব্যাড হ্যাবিট যেগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে। যেমন ব্যাড হ্যাবিট এখানে বলতে কোনগুলোকে বোঝাচ্ছি, যেমন স্মোকিং বা চিনগম বা ড্রিঙ্কিং অ্যালকোহল বা অ্যালকোহলিক or carbonic beverage, drug addiction or any other addiction, maybe addiction of junk food also. দেখুন, জাঙ্ক ফুড ব্যাপারে একটা এক্সারসাইজ কিন্তু আমরা করতে পারি। দেখুন, যখন আমরা কখনো জাঙ্ক ফুড সামনে দেখি, তখনও যদি আমরা এই ঘাড়ের এই ব্যায়ামটা করি, অর্থাৎ ঘাড়টাকে একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার ডান দিকে, একবার বাঁ দিকে, এই এক্সারসাইজটা যদি আমরা জাঙ্ক ফুড দেখা মাত্রই প্র্যাকটিস করি, তাহলে দেখবেন ফ্রেন্ড, আমাদের ওই জাঙ্ক ফুডের যে অ্যাডিকশন সেটা থেকে আমরা নিজেকে কিন্তু মুক্ত করতে পারবো। 3 নম্বর হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু লার্ন হাউ টু বার্ন ইউর টেনশন। হ্যাঁ, দেখুন, এখানে কিছু জিনিস রয়েছে যার মধ্যে অনেক কিছুই কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না। যেমন দেখুন, আপনি মিটিং অ্যাটেন্ড করতে আসবেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, ঠিক আছে? এরকম অনেক সময়, যেমন দেখুন, ঘরে একটা গাছের ডাল ভেঙে যাবে কিনা সেটা কিন্তু গাছের কন্ট্রোলের বাইরে, কিন্তু ওই অভিজ্ঞতা থেকে গাছ কিন্তু তার ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ করে তার স্ট্রেংথ থেকে বাড়াতে থাকে, অর্থাৎ পরের দিন থেকে ওর কন্ট্রোলে যেটা আছে সেটা কাজ শুরু করতে, অর্থাৎ যে ভেঙে গেছে সেখান থেকে আরও ব্রাঞ্চ স্টার্ট করে যায়। দেখুন, আননেসেসারি আপনি কেন কোনো ডাউনলাইট কুইট করেছে, আপনি কেন কন্ট্রোল করছেন, টেনশন করছেন? সেটা তো আপনার কন্ট্রোলের মধ্যে ছিল না, কিন্তু আপনার কন্ট্রোলের মধ্যে যেটা আছে সেটাতে যদি আপনি ফোকাস থাকেন, তাহলে আননেসেসারি টেনশন আপনাকে ভেতরে শেষ করবে না। আর ফোর্থ পিলার অফ অপটিমাল হেলথ, তার মধ্যে নাম্বার ওয়ান অফ পিলার যেটা হচ্ছে সেটা এই নাম্বার ওয়ান পিলার যেটা, সেটাও দেখুন, গ্লোবালি হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে যে সমস্ত কোম্পানি কাজ করে তাদের মধ্যে কমন পয়েন্টস হিসাবে একটা পয়েন্ট পাবেন, সেটা হচ্ছে 4 পয়েন্টস অফ অপটিমাল হেলথ। তার মধ্যে ফার্স্ট পিলার হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। লর্ড গৌতম বুদ্ধ বলেছিলেন, সিন্স ইউ অ্যালোন রেসপন্সিবল ফর ইউর থট, অনলি ইউ ক্যান চেঞ্জ ইট। অনেক জ্ঞানী ব্যক্তি বলেছেন, বাই চেঞ্জিং ইউর থট ইউ ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। Therefore, my humble recommendation is start now to think at least those things যেটা you bring health and happiness. দেখুন, এটা কিভাবে করবেন,
অর্থাৎ ইয়োর আপলাইন ফাংশন, বিট রিকমেন্ডেড বুকস, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বুক, এই সমস্ত বিষয়গুলো অধ্যয়ন করে এই কালচারের মধ্যে থেকে আমরা কিন্তু আমাদের গুড মেন্টাল হেলথ তৈরি করতে পারি। আমরা কিন্তু এখানে সবসময় এক্সাইটেড থাকি উইদাউট ড্রাগস অর অ্যালকোহল। দেখুন, কারণ আমরা এখানে এক্সাইটেড থাকি কারণ আমরা এখানে আমাদের সেই ড্রিমে ফোকাস থাকি। আমরা আমাদের অ্যাক্টিভিটি, আমাদের সেই অ্যাক্টিভিটিতে কিন্তু আমরা এখানে ফোকাস থাকি, যার কারণে এখানে কিন্তু কোনো ড্রাগস ছাড়াও কিন্তু আমরা অ্যাক্টিভ থাকি। সেকেন্ড পিলার হচ্ছে রেগুলার এক্সারসাইজ। দেখুন, রেগুলার এক্সারসাইজ মানে যে প্রতিদিন করতে হবে সেটা নয়, এটা রেগুলার। দেখুন, এভরিডে আর রেগুলার এর মধ্যে একটু ডিফারেন্স আছে। এখানে রেগুলার বলতে এই জায়গায় যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রতিদিন একটু মর্নিং ওয়াক করা, রেগুলার একটু মর্নিং ওয়াক করা, বা কিছু ফ্রি হ্যান্ড করা, বা ধরুন রাত্রিবেলা খাবার পরে দুম করে বিছানায় উঠে না যাওয়া। হ্যাঁ, এডওয়ার্ড স্ট্যানলি বলেছেন, দোজ who think they have no time for exercise will sooner or later have to find time for illness. আমরা এই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের কথা তো একটু মেনে চলবো। তো দেখুন, আমি যেটা বলতে চাইছি যে আমাদের যে সিডেন্টারি যে লাইফস্টাইল, তার মধ্যে যেন আমরা না থাকি, আমরা একটু অ্যাক্টিভ লাইফস্টাইল, যেন ফিজিক্যাল স্ট্রেচিংটা যেন থাকে আমার ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্য দিয়ে। অর্থাৎ আপনি ধরুন যে একটা ছোট্ট বাঘের ছানা, সে জন্মানোর পর থেকে যদি আমরা কার্বোনেটেড যে ড্রিঙ্কস দিই, মানে অনেক বাবা মাই সেটা করে, কার্বোনেটেড ড্রিঙ্কস বা ফ্যাটি ডায়েটের মধ্য দিয়ে যদি ওই বাচ্চাটাকে বড় করেন, তাহলে 10 বছর পরে রয়্যাল বেঙ্গল টাইগার বলতে আমরা যা বুঝি সেটা কি হবে? সেটা নিশ্চয়ই হবে না। তার নখের সেই তেজ থাকবে না। তো এই জায়গায় দেখুন, এখানে বলবো থার্ড পিলার হচ্ছে অ্যাডিকুয়েট রেস্ট। দেখুন, সমস্ত ফিজিওলজিস্টরা এটা বিশ্বাস করেন যে আপনি যদি সমস্ত দিক থেকে ডিসিপ্লিন লাইফের মধ্যেও থাকেন, তবুও 24 ঘন্টার মধ্যে অন্তত 8 ঘন্টার কিন্তু আমাদের কমপ্লিট রেস্টের দরকার হয়। আর ফোর্থ পিলার হচ্ছে আমাদের ওয়েল ব্যালেন্স ডায়েট। মাইক অ্যাডামস বলেছিলেন, টুডে মোর দ্যান 95% chronic diseases are caused by food choice, toxic food ingredient or processed food, nutritional deficiencies and lack of exercise. হিপোক্রেটিস বলেছিলেন, let's food be the medicine and medicine be the food. মানে দুঃখের বিষয় হচ্ছে যে দেখুন, আপনি হয়তো মানে আপনি যে জায়গায় বাস করেন তার আশেপাশে আপনি বাইরে বেরিয়ে যদি আপনার রাস্তার আশেপাশে যদি সার্ভে করেন, আপনি যদি একটু ঘুরে বেড়ে দেখবেন, তাহলে এক্স্যাক্টলি সেই ধরনের কোনো খাবার কোনো দোকান পাবেন না যে খাবারগুলো আপনার বডি ফিজিওলজিক্যালি যেটা ডিমান্ড করে, ঠিক এক্স্যাক্টলি সেই খাবারটা কিন্তু পাবেন না ফ্রেন্ডস। তো এইটা একটা আমাদের দুঃখের বিষয় যে আমাদের শরীর যেটা চাইছে, আমাদের ফিজিওলজিক্যালি আমার শরীর যেটা চাইছে সেই ধরনের খাবার কিন্তু আমরা রাস্তার আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলোতে পাই না। দেখুন, আমরা যদি ওয়ার্ল্ড হেলথ রেকমেন্ডেশনের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 9 to 13 সার্ভিং আছে কেউ, তো 9 to 30 সার্ভিং অফ অর্গানিক্যালি গ্রোন ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পার ডে, যেটা কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। এটা কি করে সম্ভব? 9 থেকে 13টা ফ্রেশ ফ্রুটস কাটা হয়। তাহলে এই কারণেই যেটা একটা বিশাল একটা গ্যাপ হয়ে যাচ্ছে যে আমাদের শরীর যেটা চাইছে আর আমরা প্রকৃতপক্ষেই শরীরে যে জিনিসটা দিচ্ছি, যেটা খাচ্ছি, তাহলে এই গ্যাপটা পূরণ করার জন্যই আমাদের হাতে আছে কে নাম্বার 1 যে ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে নিউট্রিলাইট। তো এই যে নাম্বার 1 ব্র্যান্ড থেকে কিভাবে আপনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি উপকৃত হবেন এবং এই বিজনেস কিভাবে আপনাকে গুড হেলথ মেনটেন করতে হেল্প করবে, তো সেই বিষয়টা নিয়ে আমরা এবার একটু আলোচনায় আসি। প্রোডাক্ট কোয়ালিটির সাথে কিন্তু সুস্বাস্থ্যের একটা ডাইরেক্ট যোগসূত্র আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সাধারণ কাস্টমার যে প্রোডাক্টের কোয়ালিটি বলতে যেটা বোঝেন, প্রোডাক্টের গন্ধ কীরকম, বর্ণ কীরকম এবং খাবার যদি প্রোডাক্ট হয় তার টেস্ট কীরকম, কিন্তু প্রোডাক্ট কোয়ালিটির সাথে কিন্তু সুস্বাস্থ্যের একটা ডাইরেক্ট যোগসূত্র আছে।
এটা যদি আমরা খেয়াল করি নিজেও রিয়ালাইজ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা সাধারণ কাস্টমার প্রোডাক্ট কোয়ালিটি বলতে যা বোঝেন সেটা প্রোডাক্টের বর্ণ কীরকম, গন্ধ কীরকম, আর খাওয়ার জিনিস যদি হয় তার টেস্ট কীরকম। কিন্তু সায়েন্টিস্টরা সবার আগে যেটা দেখে সেটা হচ্ছে প্রোডাক্টের ইম্পিউরিটি প্রোফাইলটা কি। অর্থাৎ আমি বলতে চাইছি যে দেখুন কোনো একটা প্রোডাক্ট যেটা কোয়ালিটি কন্ট্রোল সব প্রোডাক্টের হয়, কোয়ালিটি কন্ট্রোল যে নিয়ম সেটা বলছে যে কোনো একটা প্রোডাক্টের 95% যদি পিওর হয় তাহলেই সেটা যে পিওর প্রোডাক্ট। কিন্তু 95% যদি পিওর হয় তাহলে বাকি 5% কি আছে? হতে পারে যে এই বাকি 5% কোনো সিনথেটিক প্রোডাক্ট, সিনথেটিক কোনো ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার শরীরে যে কিন্তু ক্ষতি করতে পারে। সেই কারণে এমন সবসময় কিন্তু করে কি ন্যাচারালি জেনারেটেড প্রোডাক্ট। এবং সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে এই যে ইনগ্রিডিয়েন্টগুলো, এই কম্পোনেন্টগুলো সেটা সবসময় কিন্তু ডিকম্পোজ হচ্ছে, আর ডিকম্পোজ হয়ে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটাও তো সেই প্রোডাক্টের সঙ্গে মিশে থাকছে, তাহলে সেটাও আমার শরীরে কিন্তু ব্যাড ইফেক্ট ফেলছে। এবার ধরুন যে মেশিনটা হচ্ছে সেই মেশিনারি ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে ইফেক্টটা কি। তো আমরা বাড়িতে যে শিলনোড়া ব্যবহার করি সেখানে আমরা কিছুদিন পরে 1-2 বছর পরে দেখি যে সেটা ক্ষয়ে গেছে। তো সেটা ক্ষয়ে আলটিমেটলি কোথায় গেছে? আলটিমেটলি সেটা আমার শরীরেই তো ঢুকেছে। তো আমরা এখানে দেখি যে কোনো মেশিনের যে ওয়্যার এবং টিয়ার ইফেক্ট থেকে যদি মাইক্রো অ্যামাউন্টের কপার মিশে যায়, সেটা হতে পারে সে একটা অ্যাটমিক লেভেলে, এত অল্প লেভেলে কপার যদি মিশে যায়, যেটা আমরা ভিটামিন সি খাই, অ্যান্টিঅক্সিডেন্ট, সেই ভিটামিন অক্সিডেন্টের সঙ্গে যদি মিশে যায় তাহলে সেটা ওই ভিটামিন সিটাকে খুব ফাস্ট একটা অন্য প্রোডাক্টে কনভার্ট করে, যেটা আমাদের ডায়াবেটিস কিন্তু ইমপ্রুভ করতে হেল্প করে। তারপরে হচ্ছে কি হিউম্যান কোয়ালিটি। যে দেখুন আমরা দেখি যে যখন ইনজেকশন দেয় তখন নার্স ডাক্তারবাবুরা অনেক সময় কি করে সিরিঞ্জ রেডি করার পরে সেই সুচটাকে হাতে করে মুছে। তাহলে এইটা হচ্ছে আমাদের দেশের হিউম্যান কোয়ালিটি। এটা যদি আমরা সব জায়গায় চোখ কান খোলা রাখি তাহলে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু আমরা দেখবো যে এই যে হিউম্যান কোয়ালিটির যে আমাদের দেশে যে কেমন। তো যাই হোক এই যে আমাদের যে হিউম্যান কোয়ালিটি, আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো বাজার থেকে কিনছি সেগুলো কোন হাইজেনিক পরিবেশে তৈরি করা হয়েছে সেটাকে জানে। আজকে কেন আমাদের দেশের গভর্নমেন্টও সেই টিম তৈরি করে পাঠাচ্ছে ইন্সপেকশন করতে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেইগুলো তার কোয়ালিটি কন্ট্রোল আছে কিনা দেখার জন্য। তো দেখুন যদি এই অ্যামোয়ের যে প্রোডাকশন যেখানে হয় সেই জায়গায় আমরা দেখব যে সেখানে একদম স্পেশালি ট্রেন্ড অ্যান্ড হাইলি কোয়ালিফাইড পার্সন দিয়ে সেগুলোকে তৈরি করা। ফ্রেন্ডস একমাত্র অ্যামোয়েতে একমাত্র একদম সিড থেকে শুরু করে সমস্ত পদ্ধতি মেনটেন করে সায়েন্টিফিক্যালি সেই প্রোডাক্টটা তৈরি করা হয়। একমাত্র এমনই একটা কোম্পানি যেটা এই সমস্ত স্টেপগুলো ফলো করে তার কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু তৈরি করে ফ্রেন্ডস। তো ইনফ্যাক্ট ভারতবর্ষের অন্যান্য জায়গায় এই কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে একটা কনসাসনেস শুরু হয়ে গেছে। অনেক জায়গায় সেটা হচ্ছে, অনেক জায়গায় সেটা কনসাস লেভেল বাড়ছে, এবং কনসাস লেভেল বাড়ানোর জন্য যে ক্যানভাস সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, এবং আমরা অনেকেই এখন অনেকটা এই কোয়ালিটি ব্যাপারে কনসাস হয়ে উঠেছি। তার মানে ফ্রেন্ড এই অর্গানিক যে বিষয়টা কিন্তু তার গুরুত্ব আছে, এবং অ্যামোয়ে যে প্রোডাকশন তৈরি করে সেটা কিন্তু এই অর্গানিক থ্রু দিয়েই তার প্রোডাকশন তৈরি করে। এই অর্গানিক ফার্মিং we follow GNP and good manufacturing, we follow CGMP, we follow করে good laboratory factories। অর্থাৎ অ্যামোয়ে এই বাই ফলোইং গুড প্র্যাকটিসেস অ্যান্ড স্টেপস যে এই অ্যামোয়ে কিন্তু একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে। এটা এরকম নয় যে লাস্ট স্টেপে গিয়ে যে অ্যামোয়ে বলছে যে এটা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করেছে। দেখুন সায়েন্টিফিক্যালি দেখা গেছে যে একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ সায়েন্টিফিক্যালি সমস্ত স্টেপ ফলো করে তবেই কিন্তু গুড কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা সম্ভব। দেখুন একটা গুড প্র্যাকটিস কি এটা বুঝতে গেলে একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন একটা আটার প্যাকেট, যে আটার প্যাকেটের মধ্যে অলরেডি প্রচুর বালি গুঁড়ো মিশে আছে,
ময়শ্চার কন্টেন্ট এত বেশি ছিল যে অলরেডি ময়দাটা ঘুমে গেছে এবং তাকে এন্ডোটক্সিন লেভেলও অনেক বেশি আছে। এই ময়দাটা কোয়ালিটি কি আর আমরা বাড়াতে পারবো? অলরেডি সেটা তৈরি হয়ে গেছে। কিন্তু যদি যে আপনাকে গুড কোয়ালিটির আটা তৈরি করতে হয় তাহলে আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে আপনি যেখান থেকে শুরু করছেন, অর্থাৎ ওই গমের দানাটা হয়তো ফ্রেশ, যে কিছুদিন আগে হয়তো 2-1 সপ্তাহের মধ্যে জমি থেকে উঠেছে, এবং সেই দানাটা অ্যাবসলিউটলি বোন ড্রাই, অর্থাৎ নর্মাল ড্রাইং প্রসেসে ওর থেকে আর ময়শ্চার বের করা যাবে না। সেই দানাটার মধ্যে কোনো সয়েল রেসিডু বা ডেব্রিস কোনো কিছু মিশে নেই। সেই দানাটা যে মেশিনে পালভারাইজ করা হয়েছে সেই মেশিনের যে ওয়্যার অ্যান্ড টিয়ার এফেক্ট প্র্যাকটিক্যালি নীল। এই কারণে অ্যামোয়ে যে ম্যাটেরিয়াল দিয়ে তার যে মেশিনারিগুলো কনস্ট্রাক্ট করে, যে কি সেই যে ম্যাটেরিয়ালগুলো মেটালজিক্যাল সায়েন্সের হাইয়েস্ট গ্রেড অফ স্টিল যে অ্যামোয়ে সব যে ইউজ করে, যেখানে যার প্র্যাকটিক্যালি ওয়্যার অ্যান্ড টিয়ার ইফেক্ট ইনস্টেন্স টু 0। তো এবং এই কারণটা হচ্ছে যে ওই যে শিলনোড়া ক্ষয়ে যাওয়া বিষয়টার মতো, ওই ক্ষয়ে যাওয়ার বিষয়টা তো আলটিমেটলি মানে প্রোডাক্টের মধ্য দিয়ে আপনার যে শরীরে যাচ্ছে এবং প্রোডাক্টের স্টেবিলিটিটাকে হ্যাম্পার করছে। তো যেখানে ধরুন এই আটাটা পালভারাইজ করা হলো বা প্যাকিং করা হলো, সেই এনভায়রনমেন্টটা যদি ময়শ্চার ফ্রি হয় বা ডিহিউমিডিফাইড এরিয়া হয় এবং সেটা যদি অক্সিজেন মুক্ত এরিয়া হয়, তাহলে আটার কিপিং কোয়ালিটিটাও কিন্তু বেড়ে গেল। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, আপনি খেয়াল করেন তাহলে বড় শপিং মল থেকে কোনো আখরোটের প্যাকেট ইউজ করে, তখন ওই আখরোটের প্যাকেটটা প্যাক করার পরে সেখান থেকে ভ্যাকুম ক্লিয়ার দিয়ে সেখান থেকে বাতাসটাকে বের করে দেওয়া হয়েছে, যার কারণে বাতাস এবং অক্সিজেন যেখানে ওই আখরোটের অয়েলকে র্যানসিটি করে না দেয়। এই জন্য যে দেখুন, যদি কোনো আয়রন যুক্ত জল দিয়ে, অর্থাৎ যে জলের মধ্যে আয়রন আছে সেই জল দিয়ে কোনো রাইসকে, অর্থাৎ যদি ভাত রান্না করা হয়, তখন দেখা যাবে সেই ভাতের রংটা ঈষৎ হলদে হয়ে গেছে। তখন কি সেই ভাতটাকে আর সাদা করা সম্ভব না? তখন সেই ভাতটাকে আর সাদা করা সম্ভব না। যদি সত্যি সত্যি সেই সাদা ভাত তৈরি করতে হয়, তাহলে প্রথমে যেটা দেখতে হবে সেই জলের কোয়ালিটিটা, সেই জলে আয়রন ছিল কি না। দেখুন, তার মানে এখানে এই জিএমপি যে গুরুত্ব, তার মানে জিএমপি একটা গুরুত্ব আছে। দেখুন, সারা পৃথিবীতে জিএমপি ইস্যুতে পথ দেখাচ্ছে অ্যামোয়ে কোম্পানি। সায়েন্টিস্টরা জানেন যে দ্যাট ইজ দ্য অনলি রুট টু প্রডিউস 100% সেফ অ্যান্ড 100% ইফেক্টিভ প্রোডাক্ট উইথ ভেরি হাই কিপিং কোয়ালিটি। এবং প্রোডাক্টের ভেতরে যে অ্যামোয়ে কোনো অ্যাস্থেটিক ভ্যালু দেওয়ার জন্য যে এর মধ্যে কোনো কালার বা গন্ধ বা মিষ্টতা এরকম কোনো পথে হাঁটেনি। এর প্রত্যেকটা প্রোডাক্ট লেবেল ক্লেমড, এর মধ্যে কোনো প্রিজারভেটিভ বা কালার দেওয়া নেই। দেখুন, এই লেবেল ক্লেম কথাটা একটু এক্সপ্লেন করি। যখন কোনো একটা লেবেল কোনো কিছু একটা সার্টিফাইড করছে, তার মানে পৃথিবীর যে কোনো টেস্টেবল লতে এটা প্রমাণ করার ক্ষমতা নেই যাতে এটা মিথ্যা বলে প্রমাণিত দেয়। অনেকে দেখুন, এই অ্যাডভার্টাইজমেন্ট ক্লেম আর লেবেল ক্লেম এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আমি একটা মাটির ছোট্ট টুকরো দানা খাইয়ে কিন্তু বলতে পারি যে আমি আপনাকে 5টা মিনারেল খাইয়েছি। দেখুন, 5000 টন একটা কোনো প্রোডাক্টের মধ্যে সামান্য কিছু গুড ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি কিন্তু বলতে পারি এর মধ্যে এই ইনগ্রেডিয়েন্ট আছে, কিন্তু হাউ মাছ সেটা যদি আমরা লেভেলে বলি, পার সার্ভিংয়ে এর কতটা আছে সেটা যদি বলি, সেটা হচ্ছে লেভেলে। তাহলে এই অ্যামোয়ে কোম্পানি যেটা ক্লেম করে সেটা হচ্ছে পার সার্ভিংয়ে কতটা আছে সেটা লেভেলে করে করা, আচ্ছা এটা হচ্ছে লেভেল ক্লেম। দেখুন, প্রিজারভেটিভ দেওয়া হয়। দেখুন, প্রিজারভেটিভ এত বিষাক্ত, তাহলে প্রিজারভেটিভ কেন দেওয়া হয় না? তো প্রিজারভেটিভ দেওয়া হয় এই কারণে, প্রিজারভেটিভ না দিলে কিন্তু সেই প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। প্রোডাক্টটা যেভাবে তৈরি করা হচ্ছে, জলস্থলে অন্তরিক্ষে সর্বস্ত জীবাণু মিশেছে। এমনকি যে সেলাইন তৈরি করা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জলে গুলে, জীবাণুমুক্ত এবং মুক্ত জলে গুলে, সেই নুনটার মধ্যেও কিন্তু ব্যাকটেরিয়াল যে এন্ডোটক্সিন থাকে এবং সেটাকে পাইরোক্সিন ফ্রি করতে হয়। জীবাণু সমস্ত জায়গায় মিশে আছে, কিন্তু এমনভাবে প্রোডাক্ট তৈরি করে যে এই প্রোডাক্টের মধ্যে কোটি কোটি জীবাণু তৈরি নয় বলে সেখানে বিষ দিয়ে সেখানে কিন্তু তার প্রোডাক্টটার মাইক্রোবায়োলজিক্যাল পলিফিনল দরকার হয় না। অর্থাৎ এখানে যেভাবে প্রোডাক্টগুলো তৈরি হয়, দেখুন যেভাবে প্রোডাক্টগুলো তৈরি হয় এবং তারপরে যেন এখানে আর নতুন করে কোনো সোর্স থেকে বাইরে থেকে জীবাণু ঢুকে না পড়ে, সেটাকেও প্রোটেক্ট করতে হয়।
দেখুন, আমাদের দেশে আমরা যেখানে একটা অপারেশন থিয়েটারকে জীবাণুমুক্ত রাখতে পারি না, যে অপারেশন থিয়েটারে আমার আপনার প্রাণকে খুলে রাখতে পারি না, সেখান থেকে আমরা কন্টামিনেটেড হয়ে বাড়ি ফিরছি বা ওখানেই জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এবং চিন্তা করুন যে অ্যামওয়ে কোম্পানি আপনার নিউট্রিলাইট বা আর্টিস্টি বা অন্যান্য প্রোডাক্ট একটা জীবাণুমুক্ত আবহাওয়ায় তৈরি করছে। শুধু আর্টিস্টি আর নিউট্রিলাইটের কথা বলবো না, আপনি যদি একটা এক্সাম্পল হিসাবে এই পার্সোনাল ট্যালকামের কথা বলি, এর দিকে যদি আপনি তাকিয়ে থাকেন তাহলে দেখবেন যে এই ট্যালকম বেস্ট আছে ট্যাল্ক, হ্যাঁ, সেটা আপনি যে নামে তখন এর বেসটা হচ্ছে ট্যাগ। এই বেসটাকে তার এলিগেন্সি যে বাড়ানোর জন্য তার মধ্যে সিনথেটিক দেওয়া হয়। তার প্রথমে আমরা দেখব এর ফাইননেসটা কেমন। তো আমরা দেখি এর যে ফাইন গ্রেড সেটা হচ্ছে সুপার ফাইন গ্রেড, যেটা হচ্ছে টাচ রিসেপ্টর দিয়েও কিন্তু ফিল করা যায় না। অর্থাৎ এর মধ্যে যে ফ্লেভারটা মেশানো হয় সেটা ন্যাচারালি অকারিং, অর্থাৎ সিনথেটিক ফ্লেভারের টক্সিসিটি নিতে হয় না। অর্থাৎ এর মধ্যে কত জীবাণু মিশে আছে, পৃথিবীতে যত ট্যালকম পাউডার আছে তার মধ্যে সব থেকে কম আছে, কিন্তু এটা আমরা টেস্ট করেও দেখতে পারি। দেখুন এই যে ট্যালকম পাউডার জীবাণুমুক্ত ম্যানুফ্যাকচারিং এরিয়াটা কিভাবে এরা মেনটেন করে। দেখুন, ওই এরিয়াটাকে ওরা কিউবিকলাইজ করে, ওই যে পজিটিভ জীবাণুমুক্ত এরিয়া দিয়ে এটাকে ইনসার্ট করে, সেটাকে তার ভিতর আর একটা এরিয়া থেকে কিন্তু সেকে মেনটেন করা হয়। ওই এরিয়াতে যখন কোনো মানুষ ঢুকে স্টেরিন লেন পেয়ে জামা কাপড় পরে, মাস্ক পরে, গ্লাভস পরে প্রথমে ওই ক্লিন রূপে ঢুকে, তারপরে ডিরেকশন চেঞ্জ করে আলটিমেটলি ফাইনাল স্টেরাইড রুমে ঢুকে। যখন স্টেরাইড রুমে ঢুকছে তখন ভেতরের স্টেরাইল বাইরে বেরিয়ে আসছে। তো আপনি যখনই সেই রুমে ঢুকলাম, দেখুন যখনই আমি ঢুকলাম তখনই আমি নিঃশ্বাসের থ্রু দিয়ে কিছু জীবাণু এমিট করছি। এই কন্টামিনেট এয়ারটাকে ওরা কিভাবে মেনটেন করে, ওরা ওর মধ্যে কন্টিনিউয়াসলি টার্বুলেন্সি ল্যামিনার ফিল্টার জীবাণু মুক্ত বাতাসকে পাঠায়, যেটা কি না এটাকে ধুয়ে মুছে এক্সজস্ট করে বিশেষ প্রক্রিয়াতে বের করে দিচ্ছে, যার ফলে পুরো এরিয়াটা কন্টিনিউয়াসলি জীবাণু মুক্ত থাকছে। দেখুন এই যে টেকনোলজি, এই হাই টেকনোলজি কিন্তু অন্য কোথাও দেখা যায় না। দেখুন, এই ব্যাকটেরিয়া কিন্তু তার মানে ব্যাকটেরিয়া বা জীবাণু কোনো বাতাসে পাখানে কিন্তু বেড়ে না, বাতাসে যে ডাস্ট পার্টিকেলগুলো আছে তো ওতে ভর করেই জীবাণুগুলো থাকে। তাতে ওটা কি করে, এই জায়গায় এরা কি করে, প্রথমে যে সেই হাই টেকনোলজি দ্বারা এই বাতাসটাকে প্রথমে পলিশ করে, পলিউশন প্লাসিং থ্রু ইলেকট্রোমিটার বা ফিল্টার, হ্যাঁ, কিছু ফিল্টারের মধ্য দিয়ে যে এয়ারটাকে দিয়ে তো ওই ফিল্টার্ড ওয়াইটাকে তখন আবার ড্রাই করে। তাদেরকে যে এই পলিশড ওয়ারটা যা কি করছে তারা পাসিং করছে সেই এয়ার ফিল্টারের মধ্য দিয়ে একটা এয়ার ফিল্টারের মধ্যে পাস করে, যার পোরোসিটি যে কোনো মাইক্রো ফিল্টার পোরোসিটি থেকে ছোট, যার কারণে কেন ও থ্রু দিয়ে যে এয়ারটা বেরোচ্ছে সেটা অ্যাবসলিউটলি জার্ম ফ্রি। এবং তবুও তার আর একটা প্রোটেকশন লেয়ার হিসাবে কি হচ্ছে, সেই চ্যানেলের মধ্যে হাই ইন্টেন্সিটি ইউভি ল্যাম্প সেট করে, যেটা পার্টিকুলারলি ওই ওয়েভ লেন্থ এড করে, যেটা কিনা ল্যামডা ম্যাক্স, অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়া যার ভ্যালু হচ্ছে 2.5337 ম্যানোমিটার। তো এই ছোট্ট জীবাণু যদি সেখানে যায়, সেই কন্ট্রোল যাচ্ছে ফলে ওখানে ওই জায়গায় গেলে সেখানে কিন্তু সেটা আটকা পড়ে যাবে। তো দেখুন, আপনি যদি এই অ্যামোয়ের প্রোডাক্টগুলোর দিকে তাকিয়ে দেখেন, আমাদের শরীর 9টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না, আর এই 9টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না বলে আমাদের শরীরে নানা রকম কিন্তু হ্যাজার্ড আসে। আর ঠিক সেই কারণে অ্যামোয়ে নিয়ে এসছে কি অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, যেটা এখানে কি হয় দেখুন, এখানে কি হলে অ্যামাইনো অ্যাসিডের প্রপোর্শনটা কিন্তু আমাদের কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার, যে এই প্রোটিন পাউডার প্যাকেটের মধ্যে সেই যে প্রোটিন পাউডার ঢোকানো আছে, যেটা ফর্টিফাই করা আছে, এখানে কিছু সোয়া হাইড্রোন আছে যেটা আমাদের হার্টের পক্ষে খুবই ভালো, আয়রন আছে, অ্যাবজর্বেবল ক্যালসিয়াম আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের কথা বললাম, সেই ফ্যাটি অ্যাসিডটাকে পূরণ করার জন্য আমাদের হাতে আছে সালমন ওমেগা 3।
আচ্ছা কি এই সালমন ওমেগা 3 এর মধ্যে কি দেখুন যে বিজ্ঞান দেখেছে যে এর মধ্যে কি যে এটা হচ্ছে এর মধ্যে রয়েছে 4 রকমের কোল্ড যে ওয়াটার ভার্জিন ফ্রেশ যে রিসোর্স অ্যামোগা ফ্যাটি অ্যাসিড, এর মধ্যে যে একটা হচ্ছে সালমন, একটা ওমেগা, একটা ম্যাকারেল, একটা হচ্ছে সার্ডিন। দেখুন বাজারেও কিছু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে বিক্রি হয়, ফ্যাটি অ্যাসিড পায়, তারাও যে ক্লেম করে এরা ন্যাচারালি অকার্ড, কিন্তু সেই যে ওমেগা 3-র মধ্যে হাই পার্টিকেল মার্কারি মিশে থাকে। তার কারণ হচ্ছে তারা ওয়াইল্ড সোর্স থেকে ওমেগা 3টা যে কালেক্ট করে। কিন্তু আমাদের হাতে আছে যে বেস্ট অফ দ্য বেস্ট মাল্টিভিটামিন যে ফর্মুলেশন, হ্যাঁ, যেটা দেখুন এই কোম্পানির হয়তো পৃথিবীর বুকে প্রথম মাল্টিভিটামিন মাল্টি মিনারেল যে কনসেপ্ট কিন্তু নিয়ে এসছে। আমাদের হাতে যেটা আছে এই মাল্টিভিটামিন মাল্টি মিনারেল, এই কোম্পানির কিন্তু প্রথম পৃথিবীতে যে মাল্টিভিটামিন মাল্টি কোম্পানি মাল্টিভিটামিন মাল্টি মিনারেল যে প্রোডাক্ট নিয়ে আসে। দেখুন আমার হাতে আছে এই সলিউবল ফাইবার, আচ্ছা এই যে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ হেলথকে ঠিক রাখার জন্য, যে ইনডাইরেক্টলি এটা আরও অনেক কাজ করে, যেটা সুগার লেভেল মেনটেন হেলথ করে, হেলথকে যে ঠিক রাখতে মেনটেন করে। কিন্তু দেখুন এই যে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে যেটা আছে এটা মানে সলিউবল ফাইবার। বাজারে অনেক ফর্মুলেশন পাবেন, যেমন এইসবগুলোর ভুসি বা আরও অনেক কিছু পাবেন, সেটাও ন্যাচারাল। কিন্তু দেখুন ওইগুলো যে ন্যাচারাল, কিন্তু ওইগুলো কিন্তু নন ডাইজেবল ফাইবার, কিন্তু দ্যাট ইজ নট, সেগুলো হচ্ছে ইনসলিউবল মানে ওই যে থকথকে জেলটা যখন আপনি খাচ্ছেন তখন সেটা যখন পাকস্থলীর মধ্য দিয়ে পাস করছে তখন আমাদের জেনে রাখতে হবে যেটা প্রোভেন ফ্যাক্ট যে আমাদের খাদ্য থেকে আমাদের জীবনী শক্তি কিছু এসেনশিয়াল টেস্ট অ্যানিম্যাল এবং এসেনশিয়াল কিছু ভিটামিনকে ওই থকথকে জেলটা ইন্ট্রাক্ট করে, ভিতরে ঢুকিয়ে নেয় এবং এলিমিনেট থ্রু দ্য ফিসেস, অর্থাৎ ইনডাইরেক্টলি ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছে। আমাদের হাতে আছে পৃথিবীর শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল যে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা হচ্ছে ভিটামিন সি। এরপরে আছে আয়রন। এই আয়রন একটা গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা কিন্তু আজকে ইন্ডিয়া গভর্নমেন্টের প্রত্যেকটা স্কুলে কিন্তু বাচ্চাদেরকে গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সিনথেটিক। তো যে এই আয়রন আমাদের হাতে আছে এবং যে কিডস চিউবল আয়রন, আচ্ছা এই দুটো কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যেটা আমাদের কিন্তু সেই অ্যানিমিয়া রক্তাল্পতা এমন হাতে এমন একটা টেকনোলজি আছে যে টেকনোলজিতে এই যে আয়রনগুলো তৈরি করা হয় যাতে এই আয়রনগুলোকে আমাদের অ্যাবজর্বেবল যে স্টেট অবস্থা সেই অবস্থাতেই থাকে বলে এই আয়রনগুলো যে খেলে আমাদের ভালো কাজ করে। দেখুন আমরা যদি চাই তাহলে এই চেরি আয়রন এবং এই কিডস চিউবল যে আয়রন দিয়ে আমরা ভারতবর্ষ থেকে কিন্তু অ্যানিমিয়াটাকে দূর করতে পারি। আমাদের হাতে আছে বোন হেলথকে ঠিক রাখার জন্য ক্যালম্যাক D+ K2 এবং গ্লুকোসামাইন HCl উইথ ব্রোসোলিয়া, এ দিয়ে আমরা কিন্তু আমাদের বোন হেলথকে ঠিক রাখতে পারি। তো এমন হাতে আছে এই নিউট্রিলাইটের কিন্তু নানান প্রোডাক্ট। আজকে এই নিউট্রিলাইটের দেখুন আপনি হার্ট হেলথ বলুন, লিভার হেলথ বলুন, বোন হেলথ বলুন, আজকে আপনার ডাইজেস্টিভ ফাংশনকে ঠিক রাখা বলুন, সমস্ত রকম অর্থাৎ যে কোনো রকম আমাদের যে সমস্যা শরীর তৈরি হচ্ছে তা ঠিক করার জন্য কিন্তু নিউট্রিলাইটের আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা প্রোডাক্ট যে এনভায়রনমেন্টে যেভাবে আমাদের তৈরি হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ যে পরপর যে স্টেপগুলো ফলো করে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো একদম জেনুইন এবং অর্গানিক্যালি সেগুলোকে তৈরি করা হচ্ছে এবং এইগুলো আমাদের কি করছে আমাদের সুস্বাস্থ্য রক্ষা করতে কিন্তু অবশ্যই হেল্প করবে। থমাস এডিসন বলেছেন, দ্য ডক্টর অফ ফিউচার উইল নো লঙ্গার ট্রিট বাই হিউম্যান with the drugs, but rather with cure diseases with nutrition. দেখুন আজও আমাদের দেশে সেই ব্রিটিশ আমলের লেখা আছে কসমেটিক্সের ডেফিনিশন হচ্ছে, যেখানে লিখছে যেখানে আর্টিফিশিয়াল বিউটি বাড়ায় যায় তাই হচ্ছে কসমেটিক্সে।
দেখুন এই আর্টিফিশিয়াল কথাটা কিন্তু এখনো সেখান থেকে সরানো সম্ভব হয়নি, যার কারণে ম্যানুফ্যাকচারাররা ফ্রি লাইসেন্স পেয়ে যাচ্ছে যা কিছু বাড়ানো, অ্যাস্থেটিক ভ্যালু বাড়িয়ে এবং প্রোডাক্টের সেই অ্যাডভার্টাইজ বাড়িয়ে আপনাকে স্লো পয়জিং করে চলেছে। কিন্তু আপনি যদি অ্যামোয়ের কসমেটিক্সের দিকে তাকিয়ে দেখেন, অ্যাটিটিউড বা আর্টিস্টিবাল আপনার ত্বকের ফিজিওলজিতে ঢুকে সেখানে পুষ্টিযুক্ত, সেখানে ফ্রি রেডিক্যাল থেকে ড্যামেজকে ঢুকিয়ে সেখানে ন্যাচারাল বিউটিকে আপনারা বাড়াচ্ছে। আপনি যে ক্রিমটি এতদিন ব্যবহার করছেন সেই ক্রিম একটু হাতে ঘষে ট্যাপের জলে ধোয়ার চেষ্টা করবেন, দেখবেন ধোয়া যাচ্ছে না। দেখো না, এটার ব্যাপারটা কীরকম, একটা মানুষকে যখন মুখে বালিশ চেপে দিলে ছটপট করে, ঠিক আছে, ঠিক সেরকম আপনার স্কিনকে এই ক্রিম দিয়ে বালিশ চেপে ধরেছেন যে আপনার ত্বক সেটা ছটপট করছে। দেখুন এমন তৈরি করা যে কোনো ক্রিম হচ্ছে কি আপনি হাতে অ্যাপ্লাই করার পরে জলে ধোয়ার চেষ্টা করবেন, দেখবেন 100% ওয়াশেবল এবং রিমুভেবল উইদাউট এনি সোপ, প্লেন জলে করলেই হবে। আচ্ছা, এখানে তাহলে বাজারে এর কসমেটিক্সের ডিফারেন্সটা আমরা কিন্তু বুঝে নিতে পারি। দেখুন, সকালে ঘুম থেকে উঠে আপনি এতদিন যে পেস্ট মুখে দিতেন সেই পেস্টের চকি অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ ওই চকি ব্যাটারিটা মাস্ক করার জন্য, ঢাকার জন্য ভেরি গুড মাস্কিং এজেন্ট অয়েল অফ উইন্টার গ্রিন, হাই পার্সেন্টেজ মিথাইল স্যালিসাইলেট মিশ্রণ, অর্থাৎ এই যে মিথাইল স্যালিসাইলেট প্রিডমিনেন্ট লিপোপ্রোটিন কম্পাউন্ড, যেটা প্রতিদিন আপনার মুখের মধ্যে থেকে আপনার ওকে ক্ষতি করছে। কিন্তু যেই মুহূর্তে আপনি শিফট করলেন এই গ্লিস্টারে, তখনই সেই স্লো পয়জন থেকে কিন্তু আপনি নিজেকে সেভ করলেন। বাজার চলতে যে কোনো শ্যাম্পু বা সাবান আপনি যখন ইউজ করছেন, তখন দেখুন সেই শ্যাম্পুর যে যখন আপনি ইউজ করছেন তখন তার পিএইচ, সেই পিএইচ কিন্তু আর আমার স্কিনের পিএইচ কিন্তু আলাদা, অর্থাৎ সেই পিএইচের মাত্রায় যখনই আসছে তখনই কিন্তু সেই স্কিনের আমাদের ক্ষতি হচ্ছে। এবার এর ফলে আপনার স্লো পয়জিং এবং নানা রকমের ডার্মাটোলজিক্যাল ডার্মাটোলজিক্যাল যে ডিজিজগুলো সেগুলো ডিজিজ হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে আপনি যে অ্যামোয়ের তৈরি সাবান ও শ্যাম্পুতে শিফট করলেন, তখনই জানবেন যে আপনি যে পিএইচ লেভেল মাত্রায় শিফট করলেন। দেখুন এগুলো এমন একটা পিএইচ মাত্রায় তৈরি হয়েছে যে পিএইচ মাত্রায় স্টেবল থাকবে, সেই স্টেবল পিএইচ মাত্রা আপনার স্কিনে আসার সাথে সাথে আপনার স্কিন পিএইচ মাত্রায় কিন্তু শিফট করে যাওয়া, অর্থাৎ এই পিএইচ ইমব্যালেন্সের কারণে যে এক্সট্রা যে স্কিন সেটিং হয় না। অর্থাৎ এই দেখুন, সাবানকে রং মেশানো মানে সাবানকে সুন্দরী করা ছাড়া কিন্তু আর কিছু নয়। দেখুন সাবানের রং মিশিয়ে আলটিমেটলি কিন্তু কিছু হয় না, অর্থাৎ রংযুক্ত সাবানের কোনো প্রয়োজন কিন্তু আমাদের নেই। দেখুন বাজার থেকে আমরা অনেকেই নিজেদের জামা কাপড় স্যানিটাইজ করি, আমরা অনেকে এটা করেছি যে আমাদের বেবি মানে বাচ্চাদের ক্লথ যেটা আছে সেগুলো যে একবার পটি করতে ফেলে দিচ্ছি সেটা তো নয়, সেটা আমরা ইউজ করছি। এমন বিজনেসে আসার আগে আমরা যেটা করেছি বা এখনও আপনারা যারা করছেন সেটা কি, বাজারে যে কোনো অ্যান্টিসেপটিক যে সলিউশনগুলো আছে সেগুলোতে চুবিয়ে শুকোতে দিচ্ছেন, তার মানে জলটা উড়ে গেল কিন্তু ওই কেমিক্যালটা হচ্ছে কিন্তু সেই জামা কাপড়ের সঙ্গে থেকে গেল। এবং জাস্ট একবার চিন্তা করে দেখুন, যে কেমিক্যালটাকে আপনি ব্যবহার করলেন যে জার্মকে ক্লিন করার জন্য, সেই কেমিক্যালটা স্লোলি যে আপনার বাচ্চাকে কিন্তু কিল করছে। তো এই জায়গাটাই যদি আপনি অ্যামোয়ে এই পার্সুতে শিফট করেন, যে এই অ্যামোয়ে পার্সুতে যখন আমি জামা কাপড় ডুবিয়ে শুকিয়ে দিচ্ছেন, তখন জল শুকোনোর সাথে সাথে কিন্তু এই পার্সুও কিন্তু ইভাপোরেট করে যায়, তখন পোশাকটা তাহলে কতটা সেভ হলো। তার মানে ফ্রেন্ডস, আমাদের প্রোডাক্টের কালার এবং গন্ধ এই দিকে না তাকিয়ে আমাদের দেখতে হবে যে প্রোডাক্টটা কতটা সেফটি। তো এই যে প্রোডাক্টটা কতটা সেফটি সেটা যদি আমরা দেখতে পারি, দেখে যদি প্রোডাক্ট ইউজ করি, তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। দেখুন কিছু জিনিসের উপর আমরা কন্ট্রোল করতে পারবো না, যেমন পলিউশনকে আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু এইটুকু আমরা বলতে পারি, যদি বাজারের ব্র্যান্ড থেকে আপনি অ্যামোয়ে ব্র্যান্ডে যে প্রোডাক্ট যদি শিফট করেন, তাহলে রামায়ণে সেই গণ্ডির মতো যে আপনি ঘরের চারদিকে লক্ষণের গণ্ডির মতো একটা গণ্ডি কেটে দিলেন, সেই গণ্ডি পার করে কিন্তু যে ডিজেনারেটেড যে অসুখগুলো ডিজিজগুলো আপনার ফ্যামিলিতে কিন্তু ঢুকতে পারবে না। এটা কিন্তু অনেকটাই আপনাকে সেভ করবে। যে দেখুন
তার মানে এই বিজনেস এবং এই বিজনেসের প্রোডাক্টগুলো যদি আমরা সঠিকভাবে ইউজ করি তাহলে আমাদের এই যে প্রোডাক্ট এবং বিজনেস আমাদেরকে কিন্তু সুস্বাস্থ্য রাখতে, আমাদের ফ্যামিলির যে সুস্বাস্থ্য বজায় রাখতে কিন্তু হেল্প করবে ফ্রেন্ড, এটা নিশ্চিত। সো ফ্রেন্ড, অ্যামোয়ের এই সমস্ত প্রোডাক্টগুলো যদি আমরা সঠিকভাবে ইউজ করি তাহলে আমরা যেরকম নিজেদেরকে সুস্বাস্থ্য রাখতে পারবো, নিজেদের সুস্বাস্থ্য যখন ধরে রাখতে পারবো, এবং সেরকম আমাদের ফ্যামিলি এবং আমাদের যে ডেয়ার যারা রয়েছেন, পারিপার্শ্বিক যারা রয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু আমরা তাদের হেলথ, তাদের স্বাস্থ্যটাকে কিন্তু ধরে রাখতে হেল্প করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।